সমাজে প্রচলিত আছে যে কেউ এতেকাফ না করলে সবাই পাপী হবে, এই জন্য ভাড়া করে এতেকাফের জন্য লোক রাখা হয়। মসজিদে ব্যবস্থা না থাকলে মহিলারা কি বাড়িতে এতেকাফ করতে পারবে? কোনো কোনো এলাকায় এতেকাফকারী ব্যক্তিকে ঈদের দিন সকালে মুসল্লিরা স্বাগত জানিয়ে মসজিদ থেকে ঈদের মাঠে নিয়ে যায়, এই মর্মে কোনো দলিল আছে? সমাজে প্রচলিত আছে যে কেউ এতেকাফ না করলে সবাই পাপী হবে, এই জন্য ভাড়া করে এতেকাফের জন্য লোক রাখা হয়। ভাড়া করে টাকা পয়সা দিয়ে এদিকে এতেকাফের জন্য লোক রাখা, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ, এটা মোটেও ঠিক নয়, এটার কোনো বৈধতা নেই। এতেকাফ ইবাদত, এটা যে স্বেচ্ছায়, যে ইচ্ছা স্বেচ্ছায় করবে। আমরা কিছু টাকা দিব, আমাকে মসজিদে থাকার কেউ নাই, আমরা থাকেন, কেউ না থাকলে অসুবিধা নেই। কেউ যদি না থাকে সেটার জন্য অন্যরা গুনাহগার হবেন, যদিও এটা হানাফি মাযহাবের অনেক আলেমদের মত, কোনো আলেমদের মত এরকম দিয়েছেন, এই জন্য অবশ্যই উচিত, গুরুত্ব আছে। এতেকাফে রমজান মাসের শেষ 10 দিন কাউকে না কাউকে বসানোর গুরুত্ব আছে, কিন্তু বিশুদ্ধ মত এবং অগ্রগণ্য মত আমরা আমাদের গবেষণা যতটুকু পেয়েছি এবং জমহুর অধিকাংশ আমাদের মত হচ্ছে এটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব ত্যাগ করলে গুনাহগার হবে, এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। এই সুন্নাহর উপরে আমল না করলে গুনাহগার হবে, বিষয়টা এমন নয়। তবে আপনি চেষ্টা করবেন, এরপরে যদি না পারেন ইনশাল্লাহ গুনাহগার হবেন না বলে এই মতটাই আমার কাছে অগ্রগণ্য মত বলে মনে হয়। রমজানের শেষ 10 দিনের সময় না হলে 2 দিন বা 3 দিন এতেকাফ করা যাবে কি? রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। তিনি সারা জীবন 10 দিন এতেকাফ করেছেন, মৃত্যুর আগে 20 দিন করেছেন। কাজে 10 দিনের গুরুত্ব অবশ্যই রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া যাচ্ছে। বাকি এতেকাফ 10 দিন না করে অল্প সময় করা যায়। আমরা মনে করি যে 10 দিন পারলাম না, এতেকাফেরই দরকার নাই। না, এতেকাফ 1 দিনও করা যায়, এতেকাফ 2 দিনও করা যায়, 3 দিনও করা যায়, 4 দিনও করা। আপনি 10 দিন পারেন নাই, ঠিক আছে, আপনি নিয়ত করেন 5 দিন 6 দিন আমরা মসজিদে এতেকাফ করবো ইনশাল্লাহ। আমি গতবার করেছি, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আমি এবারও করব। আপনি 10 দিন পারেন নাই, আসেন 5 দিন করেন, 3 দিন করেন, 2 দিন করেন, 1 দিন করেন, সমস্যা নেই। 1 দিন 2 দিন 5 দিন করে একটু অভ্যস্ত হন। যারা বাবারা আছেন ছেলেদেরকে 10 দিন পারে না, 5 দিনের জন্য অভ্যস্ত করেন, 2 দিনের জন্য অভ্যস্ত করেন। এই বছর সে 5 দিন করবে, আগামী বছর সে ইনশাল্লাহ 6 দিন করবে, তারপরে 7 দিন, একসময় 10 দিন করবে। এই জন্য আপনার সুযোগ নাই। এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। এই জন্য এতেকাফ 1, 2, 3 দিনের জন্য করা যাবে, অসুবিধা নেই। তবে অবশ্যই রমাদান মাসে 10 দিন করার গুরুত্ব রয়েছে, 10 দিন করার চেষ্টা করবেন। এতেকাফে থাকাকালীন মসজিদের বাহিরে ফরজ গোসল ছাড়া অন্য গোসল করতে যাওয়া যাবে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক আলেমরা বলেছেন যে ফরজ গোসল ছাড়া অন্য গোসলের জন্য যাওয়া যাবে না, গেলে গোসলের নিয়তে যাওয়া যাবে না, বাথরুমের নিয়তে যেতে হবে। এগুলো অনেক আলেমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। বিশুদ্ধ মত হচ্ছে রমাদান মাসে এতেকাফে থাকাকালীন ফরজ গোসল ছাড়াও আপনার যদি অস্বস্তি বোধ করেন, এমনি গোসল করার জন্য আপনি বাহিরে যেতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, যাবেন যে কাজে শুধু সেই কাজ করবেন। গোসল করতে গেছেন, একটু বিবি সাহেবের আসতে বললেন, আসো সাবান আর গামছা নিয়ে আসো, ঠিক না? আসার পরে কেমন আছো, কি অবস্থা, এই গল্প জুড়াই দিলেন। অথবা পাশে যারা আছে এতেকাফে আসি, আল্লাহর রহমতে দিছি, আল্লাহ তৌফিক, তো আসি যে আপনি কেমন আছেন, আসেনি ভাবি, ভালো আসেনি, সে মেয়ে যেটা কুমিল্লা বিয়ে দিয়েছিলেন আছে না, আলহামদুলিল্লাহ নরসিংদী যে ছেলেটা বিয়ে করছে আসেনি, ভালো আসেনি, এই যে গল্প শুরু করছেন, না, এটা করা যাবে না। আপনি যদি গোসলের জন্য বা যেটার জন্য বের হবেন, অনেকে এতেকাফে থেকে বাথরুমে যায়, মাঝে মধ্যে বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য পর্যন্ত বাইরে যায়, কারণ মসজিদে তো আর খেতে পারবে না। তারপরেও বলি ভাইরি আমার, ইসলাম কাছে আসতে শিখায়। ওই যে আবার মনে করবেন যে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প, ওই গল্প না। ইসলাম কাছে টানা শিখায়। তার মানে হচ্ছে ইসলাম শিখায় যে একটা মানুষকে তুমি কাছে ডাকো, ভালোবেসে তাকে আদর করে বুঝাও। একটা মানুষকে কাছে ডেকে যতটা বোঝানো যাবে, অপমান করে তিরস্কার করে দূরে সরিয়ে ততটা বোঝানো যাবে না। বেড়া তোর পর্দায় থাকে না, সুদ খায়, ঘুষ খায়, হারামখোর, হাতে আবার এতেকাফ করে, বিড়ি খায়, সিগারেট খায়, হুক্কা খায়, আবার এতেকাফে আসছে না, এগুলো বলে তাকে সরাবেন না। ঠিক আছে, ওর বদ অভ্যাস আছে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তারপরে তাকে মসজিদে নেন, মসজিদে আনেন, সে মদ খায়, মসজিদে আসার সুযোগ দেন, বিড়ি খায়, মসজিদে আসার সুযোগ দেন, সিগারেট খায়, মসজিদে আসার সুযোগ দেন, সে সুদের সাথে জড়িত, মসজিদে আসার সুযোগ দেন, সে ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হারাম রিলেশন আছে, মসজিদে আসার উদ্বুদ্ধ করেন, সালাতের জন্য তাকে ডাকেন, আসুক। একসময় আস্তে আস্তে এই সালাত, এই নামাজ, এই মসজিদের তালিম, খুতবা, বক্তব্য তাকে একসময় হারাম কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, এই লোকটা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। কার ব্যাপারে বললেন? যেই লোকটা মদ খেত, এই লোকটার অভ্যাস ছিল ইউদহিকুহুম, তিনি মানুষকে খুব হাসিয়ে মাতিয়ে রাখতেন। আমাদের অনেক ছাত্র আছে না, আমাদের অনেক মানুষ আছে না, যে তার সামনে গেলে মরা মানুষও হাসে,
মানে তার চেহারার ভাব, তার কথার স্টাইল, মরা মানুষ হাসে, এটা কথার কথা আর আবার বলবেন না হুজুরে ফতুয়া দিছে মরা মানুষ বলে হাসে। মরা মানুষ হাসে, ঠিক আছে, কবরে মরা মানুষ হাসে না, জান্নাতের সুসংবাদ শুনলে তো হাসবে। যাক, ওইটারও ব্যাখ্যা আছে। বলতে চাচ্ছি যে কিছু মানুষ আছে যে কথা কথা হাসাইতে পারে, তো ওই ব্যক্তি ছিল ইউদহিকুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব হাসাতেন, আনন্দ দিতেন। কিন্তু তার একটা বদভ্যাস ছিল, সে সব সময় প্রায় মদ খেত। তাকে ধরে আনা হতো, শাস্তি দিত, আবার সে মদ খেত। একবার তাকে মদ খাওয়ার কারণে শাস্তি দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিচ্ছেন, সাহাবী বলছে লানাহুল্লাহ, আল্লাহর গজব পড়ুক, এতবার শাস্তি পায় তারপরও মদ খায়। আল্লাহ রাসূল বলল, শোনো, তার জন্য বদদোয়া করো না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কাজে তার জন্য বদদোয়া করতে যেও না। দেখেন, একজন মদখোরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। ইসলাম কি শিখায়? তো হচ্ছে মদ খায়, কেমনে ভালোবাসে? কারণ তার ভিতরে ঈমান না থাকলে সে এসে এই মদ খাওয়ার শাস্তিটা নিত না। ভিতরে ঈমান আছে, বদভ্যাসটা ছাড়তে পারে নেই। এই জন্যই বলি, এই বেটা, তোমার বউ পর্দায় থাকে না, নামাজ পড়ে লাভ কি? সুদ খায়, ঘুষ খায়, এগুলোকে মসজিদে আসতে দেওয়া ঠিক না, এগুলো ঠিক নয়। এদিকেই বরং উচিত তাকে কাছে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। আশেপাশে যে লোকগুলো ছিল রাগ করে তারে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন, থামো থামো। কাছে ডাকলেন, যুবককে ডেকে বললেন, তুমি যে জিনা করতে চাচ্ছ, আবার একটা প্রশ্নের জবাব দাও। দেখেন মহব্বত কাকে বলে, কাছে ডেকে কিভাবে তাকে সংশোধন করতে হয়। আমাদেরকে যদি বলতো জিনা করতে চাই ওস্তাদ, আমি জিনা করার অনুমতি চাই, একটু অনুমতি দেন, আমরা কি করতাম? থাপ্পড় দিয়া, ডান হাতে থাপ্পড় দিয়ে বাম হাতে ধরতাম, দাঁত ফালাই দিতাম, বেয়াদব, খবিশ, রাবিশি তোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, শিক্ষক কাকে বলে, ওস্তাদ কাকে বলে, সংশোধন করতে হয় কিভাবে, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখেছেন। কাছে ডেকে বললেন, শোনো, তুমি কারোর সাথে জিনা করতে চাচ্ছ, আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবে? লা ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমার মায়ের সাথে জিনা করবে না? তোমার খালা, ফুফু, চাচি, তোমার বোন, তোমার মেয়ের সাথে জিনা করলে অনুমতি দিবা? না, লা ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমার মা, বোন, খালার সাথে জিনা করলে, মেয়ের সাথে জিনা করলে তুমি মানতে পারবে না। তুমি যে কারোর সাথে জিনা করবা, সেও তো কারো মা, সেও তো কারো মেয়ে, সেও তো কারো খালা। সুবহানাল্লাহ, লোকটার, সেই যুবকের অন্তর চেঞ্জ হয়ে গেল। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হাসসিন ফারজাহু, আল্লাহ তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো, তাকে দিয়ে খারাপ কাজ করিও না। এরপর থেকে কখনো সেই এই জিনার ব্যভিচারের দিকে ধাবিত হয় নাই। এই একটা বুঝ তার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য মানুষকে কাছে ডাকা দরকার, ঠিক কিনা? এই জন্য সে অনেক খারাপ কাজ অভ্যাস আছে, তারপর তাকে মসজিদমুখী করেন, তারপর তাকে নামাজমুখী করেন, তারপরে এতেকাফে আসার সুযোগ দেন। দেখবেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ আগে খারাপ ছিল, এতেকাফে আসার পর চেঞ্জ হয়ে গেছে। এরকম হতে পারে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদে ব্যবস্থা না থাকলে মহিলারা কি বাড়িতে এতেকাফ করতে পারবে? মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনে এবং সুন্নায় মসজিদের স্থান হিসেবে মসজিদ বলা হয়েছে। সাহাবীদের জামানায় কোনো মহিলারা বাড়িতে এতেকাফ করেছেন এমন কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। এজন্য আমরা বলবো যে এতেকাফ যদি কোরআন সুন্নাহর দলিলের আলোকে তাকাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো নির্দেশনা নেই, সাহাবীরাও কেই মসজিদে এতেকাফ করেছেন এমন প্রমাণ নেই, ঘরে এতেকাফ করেছেন এমন প্রমাণ নেই। তবে মহিলারা মসজিদে এতেকাফ করেছেন এমন প্রমাণ আছে। যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে মসজিদে এতেকাফ করবে, মসজিদটাই হলো এতেকাফের স্থান। বাকি এতেকাফ যদিও না করে, তারপরেও মহিলারা চাইলে রমজান মাসে একটা জায়গা, ঘরের কোনায় একটা জায়গা নির্ধারণ করে ইবাদতের জন্য একটা নিরিবিলি পরিবেশ তৈরি করা, এটার বৈধতা আছে, ওটা করতে পারে। যে এখানে বসে সে শুধু আল্লাহর ইবাদত করবে, এটা করা যাবে। কিন্তু এমনিতে কোনো তেমন দলিল পাওয়া যায় না। এতেকাফে কোন তারিখে বসবে আর কখন বের হবে? এতেকাফে বসবে রমাদানের 20 রমাদান সূর্য ডুবার পর, অর্থাৎ সূর্য ডুবার আগে, অর্থাৎ 20 রমাদানের সূর্য অস্তমিত যাওয়ার আগেই সে মসজিদে ঢুকে যাবে। আর বের হবে যখন ঈদের চাঁদ দেখা যাবে, তখন বের হবে। তাহলে 20 রমাদান সূর্য অস্ত যাওয়ার আগে ঢুকবে, আর ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হতে পারবে।
কোনো এলাকায় এতেকাফকারী ব্যক্তিকে ঈদের দিন সকালে মুসল্লিরা স্বাগত জানিয়ে মসজিদ থেকে ঈদের মাঠে নিয়ে যায়, এই মর্মে কোনো দলিল আছে? এ মর্মে কোনো এরকম স্বাগত জানানোর দলিল নেই বা এরকম কোনো সিস্টেম নিয়ম নাই। তবে হ্যাঁ, এমনি এতেকাফকারীরা ছিলেন, তারা মসজিদে এসেছেন, আর মসজিদে যারা আসে তারা আল্লাহর মেহমান। মসজিদে যারা আসে আল্লাহর মেহমান, সেই হিসেবে কেউ কিছু হাদিয়া তোফা দিতে পারেন, কেউ একটু সম্মান জানাতে পারেন, কিন্তু এগুলোকে রুসুম এবং সিস্টেম হিসেবে করা যাবে না। এমনি উচিত এতেকাফে যারা আছেন তাদেরকে একটু উদ্বুদ্ধ দেওয়া, উৎসাহ দেয়া। তারা ইফতার করে, সাহারি খায়, পারলে তাদের জন্য একটু হাদিয়া তোফা পাঠিয়ে দিবেন, পারলে একটু ইফতারে তাদের সাথে শরিক হবেন, একটু সাহারিতে তাদের সাথে শরিক হবেন, পারলে তাদেরকে একটু হাদিয়া তোফা দিবেন, এটা ভালো। কিন্তু এগুলোকে রুসুম এবং সিস্টেম হিসেবে করা যাবে না। এতেকাফে থেকে দুনিয়াবি কথা বলার বিধান কি? অনলাইনে ক্লাস করা যাবে কি না? এতেকাফে থেকে অনলাইনে ক্লাস করা যাবে কি না? এতেকাফে থেকে আমি নিজেই অনলাইনে ক্লাস করি, গত বছর অনলাইনে ক্লাস করেছি এতেকাফে। তাহলে এতেকাফে থেকে অনলাইনে ক্লাস করে আমরা অনেকে এতেকাফে ভয়ে আসি না, যে এতেকাফে ঢুকলে মসজিদের গেট দিয়ে ঢুকার পরে দুনিয়াবি সব কথা বন্ধ, মুখ বন্ধ, বোবা হয়ে যেতে হবে, খালি মাত্র জিকির আজকার, আর কোনো কথা বলা যাবে না, এই ভয়ে কেউ মসজিদের এতেকাফে আসে না। আল্লাহরে মাফ করুক, আমার কত ব্যবসা বাণিজ্য, কত কাজ আছে, কিছুই বলতে পারবো না, তাইলে মসজিদে যাওয়া যাবে না। এটা একটা ভুল ধারণা। মসজিদে এসে আপনি বৈধ কথা বলা যাবে, এতেকাফে থাকাকালীন অবস্থায় সকল বৈধ কথা বলা যাবে, অসুবিধা নেই। অনলাইনে বৈধ ক্লাস করা যাবে, অসুবিধা নেই। তবে অবশ্যই উচিত এতেকাফে থাকাকালীন অবস্থায় যত বেশি পারা যায় জিকির আজকারে থাকবেন, যত বেশি পারা যায় জিকির আজকারে থাকা উচিত। অহেতুক গল্প গুজব করা, মসজিদকে বাজার বানিয়ে ফেলা, অনেকে আছে এতেকাফে মসজিদে এসে পর্যন্ত ছবি দেখে, গান শুনে, নাচ দেখে, নাউজুবিল্লাহ, অনেক হারাম কাজ করে, এগুলো উচিত নয়। যতদূর সম্ভব মসজিদকে অবশ্যই পবিত্র রাখার চেষ্টা করতে হবে। এতেকাফ ভঙ্গের কারণগুলো কি কি? কি কি কারণ এতেকাফ ভেঙে যায়? এতেকাফ ভাঙার এক নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা। কোনো কারণ স্ত্রীদের সাথে অথবা স্ত্রীর সাথে থেকে উত্তেজনা সহকারে তাকে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, সহবাস করা, এগুলো এতেকাফ ভেঙে যাবে। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে কোনো কারণ ছাড়াই কি এতেকাফে থাকাকালীন অবস্থায় কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে না। নাম্বার 3, হায়েজ নেফাস শুরু হয়ে গেলে, মহিলারা যদি মসজিদে, আমাদের দেশে তেমন একটা ব্যবস্থা নাই, যদি মসজিদে মহিলাদের জন্য সেই ব্যবস্থা থাকে এবং মহিলারা যদি এতেকাফ করে, ওই এতেকাফ করা অবস্থায় যদি তাদের হায়েজ নেফাস শুরু হয়ে যায় তাহলে তাদের এতেকাফ ভেঙে যাবে। আবার এটা ভুল বুঝবেন না যে স্বপ্নদোষ হলে এতেকাফ ভাঙবে, স্বপ্নদোষের কারণে এতেকাফ ভাঙে না। সমাজে প্রচলিত আছে যে কেউ এতেকাফ না করলে সবাই পাপী হবে, এই জন্য ভাড়া করে এতেকাফের জন্য লোক রাখা হয়। ভাড়া করে টাকা পয়সা দিয়ে এদিকে এতেকাফের জন্য লোক রাখা, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ, এটা মোটেও ঠিক নয়, এটার কোনো বৈধতা নেই। এতেকাফ ইবাদত, এটা যে স্বেচ্ছায়, যে ইচ্ছা স্বেচ্ছায় করবে। আমরা কিছু টাকা দিব, আমাকে মসজিদে থাকার কেউ নাই, আমরা থাকেন, কেউ না থাকলে অসুবিধা নেই। কেউ যদি না থাকে সেটার জন্য অন্যরা গুনাহগার হবেন, যদিও এটা হানাফি মাযহাবের অনেক আলেমদের মত, কোনো আলেমদের মত এরকম দিয়েছেন। এই জন্য অবশ্যই উচিত, গুরুত্ব আছে। এতেকাফে রমজান মাসের শেষ 10 দিন কাউকে না কাউকে বসানোর গুরুত্ব আছে, কিন্তু বিশুদ্ধ মত এবং অগ্রগণ্য মত আমরা আমাদের গবেষণা যতটুকু পেয়েছি এবং জমহুর অধিকাংশ আমাদের মত হচ্ছে এটা ফরজ বা ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব ত্যাগ করলে গুনাহগার হবে, এটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। এই সুন্নাহর উপরে আমল না করলে গুনাহগার হবে, বিষয়টা এমন নয়। তবে আপনি চেষ্টা করবেন, এরপরে যদি না পারেন ইনশাল্লাহ গুনাহগার হবেন না বলে এই মতটাই আমার কাছে অগ্রগণ্য মত বলে মনে হয়।